পারমাণবিক আলোচনা চলার মধ্যেই আকাশে উত্তেজনা। আরব সাগর কি তবে মুখোমুখি সংঘাতে শুরু? ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন দেখে আবার নতুন মন নিল। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা জোর হচ্ছিল, সেই সময়ই আরব সাগর থেকে এলো এক চাঞ্চল্যকর খবর। মার্কিন নৌবাহিনী দাবি করেছে তারা ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন বাহিনীর তথ্য অনুযায়ী মঙ্গলবার আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে একটি ড্রোন আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে। সেই সময় যুদ্ধজাহাজটি ইরানের উপকূল থেকে প্রায় 500 মাইল দূরে ছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জাহাজ ও নৌসেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি F-35 যুদ্ধ বিমান ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়। মার্কিন নৌবাহিনী জানিয়েছে এই ঘটনার তাদের কোনো সামরিক সরঞ্জাম ক্ষতি হয়নি এবং কোনো নৌসেনারও আহত হয়নি। এই ঘটনার পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে সতর্কবার্তা দিয়েছে। তিনি বলেন, যদি তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা এগিয়ে না আসে তবে সামরিক বিকল্প বিবেচনায় রয়েছে। তবে একই সঙ্গে ট্রাম্প এটাই স্পষ্ট করেছেন, দুই দেশের মধ্যে আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সূচি এখনো বহাল রয়েছে। কূটনীতি আর শক্তি প্রদর্শনের এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবে, ওয়াশিংটন ও তেহরান আলোচনার টেবিল নাকি এটা আরব সাগরের আকাশেই দেখা হবে পরবর্তী অধ্যায়।